ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কিন্তু আমার এই লেখায় এটাও বলে দিয়েছি যে এখনই আমাদের কি কি করণীয়। কাজে মাননীয় সংসদ সদস্য যদি পড়েন যে আমাদের ঠিক নির্বাচনী ইস্তেহারেই কিন্তু আমরা এই বিষয়গুলি তুলে নিয়ে এসেছি। একেবারে শেষ পর্যায়ে আপনি দেখেন সবকটা কথাই কিন্তু লেখা আছে। ব্যাংকে সহ আর্থিক খাতে দক্ষতা সক্ষমতা বৃদ্ধির কথা বলা আছে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কথা বলা আছে, সবগুলি কিন্তু আমরা বলেছি। তো আপনি ঠিকই বলেছেন, আজকে যে সংকটটা দেখা দিচ্ছে এই সংকটটা কিন্তু আমাদের নিজেদের সৃষ্টি না। একদিকে আপনার মনে আছে সেটা হচ্ছে কোভিড-19 অতিমারি 2020 সাল থেকে যেটা শুরু হলো, তখন তো সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ, রপ্তানি বন্ধ, সবকিছু বন্ধ ছিল এবং সারা বিশ্বব্যাপী এটা একটা অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে এবং মূল্যস্ফীতি বেড়ে গেছে। তার আগ পর্যন্ত আমাদের মূল্যস্ফীতি আমাদের যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, 5 ভাগের নিচেই ছিল, প্রবৃদ্ধি আমাদের 6 ভাগের উপরে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এক তো কোভিড-19 মহামারী অতিমারি, তার উপর আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, যার ফলে প্রতিটি পণ্য যা আমাদের আমদানি করতে হয় সেই পণ্য মূল্য বৃদ্ধি পায়। পণ্য মূল্য বৃদ্ধির সাথে সাথে সরবরাহ, জাহাজ ভাড়া থেকে শুরু করে সাপ্লাই চেইন যাকে বলে সব সেগুলিও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। কাজে এই যে অতিরিক্ত বৃদ্ধি পাওয়া, এটাকে ধারণ করা খুব কঠিন ছিল। তার উপর বাংলাদেশ আমার মনে হয় পৃথিবীর একটি মাত্র দেশ আমরা যেখানে অনেক উন্নত দেশ করতে পারিনি, আমরা করেছিলাম। আমরা ভ্যাকসিন বিনা পয়সায়, 3-4টা ভ্যাকসিন সবই কিন্তু আমরা বিনা পয়সায় আমাদের দেশের মানুষকে দিয়েছি, যার ফলে আমরা এই অতিমারি আমরা যেভাবে হোক মানুষকে রক্ষা করতে পেরেছি। টেস্টিং এর ব্যাপারেও বিনামূল্যেই করা হয়েছে। একটা টেস্টিং করতে অনেক টাকা খরচ হতো, 10-12 হাজার টাকা খরচ হতো, সেটা আমরা বিনামূল্যেই করেছি। এরপর যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো, আমরা যখন কেবল এই অভিজ্ঞতা থেকে কিছুটা উত্তরণ ঘটাচ্ছি, তখনই এই স্যাংশন কাউন্টার স্যাংশনে পড়ে গেলাম, যার ফলাফল আমাদের কিছু সমস্যা দেখা দিয়েছে, যার ফলে আমাদেরকে কিছু খরচের ব্যাপারে মৃত হতে হয়েছে, কিছু সংকুচিত করতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন অতটা খাপ নেই। ডলারের সংকটটা যথেষ্ট ছিল, এখন কিন্তু ঠিক সেরকম সংকটটা নাই। আর আমদানি রপ্তানি বা এলসি খোলার ব্যাপারে এখানে আমাদের একটা মনিটরিং সিস্টেম আমরা বাড়িয়েছি। অনেক সময় এলসি খোলার নামে যতটা অর্থ প্রয়োজন হয় তার থেকে অনেক পয়সা বেশি দিয়েও অনেকে এলসি খুলে কিন্তু সেই টাকাটা ফেরত আসে না, যে কারণে এখন প্রত্যেকটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে সমস্ত জিনিস কিনি, ব্লুমবার্গের যে প্রাইস, সেই প্রাইস লিস্ট দেখে সেটাকে মনিটর করেই কিন্তু এলসি খুলতে দেওয়া হয়। কাজে এলসি খুলতে যে খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়, তবে আগে যেটা র্যান্ডাম খোলা হতো, যা ইচ্ছা মতো করতো, সেটা হচ্ছে না, সেখানে নিয়ন্ত্রণ আনা হয়েছে, সেটা হচ্ছে বাস্তবতা। পাশাপাশি আমাদের রপ্তানি আয়ের কথা আমি বলবো, আয় কিন্তু আমাদের খুব একটা কমেনি, কিন্তু যেসব দেশে আমরা রপ্তানি করি, এমনকি যেগুলি বেশ ধনী দেশ, তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমেছে, তাদের বাজার সংকুচিত হয়েছে, সেখানে কিন্তু অর্ডার একটু কমে গেছে, কারণ তাদের অর্থনৈতিক ভাবে তারা বেশ চাপে আছে এবং তাদের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। কাজে তারই ফলাফলে হয়তো কিছুটা কমেছে। তবে আমরা সবসময় একটা বিকল্প ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি এবং বিকল্প বাজার খুঁজে বেড়ানো এবং পণ্য বহুমুখীকরণ রপ্তানির ক্ষেত্রে সে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। কাজে সেটাও আমরা দেখতে পাবো। গ্যাস সরবরাহের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের কিছু গ্যাস নিজেদের আছে, আর তাছাড়া আমরা ইতিমধ্যেই কূপ খননের মাধ্যমে নতুন গ্যাস ফিল্ডও পেয়েছি, তবে সেটা উত্তোলন করতে কিছু সময় লাগবে। তাছাড়া আমাদের যেমন ভোলার গ্যাস আমরা সিএনজি করে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে এবার ব্যবস্থা করে নিয়েছি, সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা আরো ভালোভাবে চালু হলে এই সংকটটা থাকবে না। পাশাপাশি মূল্যস্ফীতি সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যেই আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে কৃষক যে পণ্যটা উৎপাদন করে, সে যদি যথাযথ মূল্যটা না পায়, তাতে সেটা কৃষকের ক্ষতি হয়, আবার যারা নির্দিষ্ট আয়ের মূল্য বৃদ্ধি পেলে তাদের কষ্ট হয়। আমরা আমাদের সাধারণ মানুষকে এই মূল্যস্ফীতি থেকে মুক্তি দেওয়ার জন্য
প্রায় 1 কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক আমরা পারিবারিক কার্ড দিচ্ছি, যেখানে আমরা ভর্তুকি দিয়ে অতি মূল্যে জিনিস কিনে নিয়ে এসে আমরা অল্প মূল্যে তাদেরকে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়। আর যারা একেবারে নিম্নবিত্ত তাদেরকে আমরা এমনকি বিনা পয়সাও খাদ্য সরবরাহ করছি। বিভিন্নভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন ব্যাংক যেগুলি আসলে হয়তো ভালোভাবে চালাতে পারছে না, ইতিমধ্যে একটি ব্যাংক কিন্তু আমরা একীভূত করে দিয়েছি। আপনারা জানেন পদ্মা ব্যাংক করা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। আমরা কিন্তু বসে নাই, কাজ করে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।